মুর্শিদাবাদের সুতিতে তৃণমূল সরকারের ভাওতাবাজি উন্নয়ন। প্রসূতিকে খাটিয়ায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। মাননীয়া, কোথায় গেল পথশ্রী? উন্নয়ন, পথশ্রী, দুয়ারে সরকার এগুলি বলে মঞ্চ কাঁপালেও পাড়ইপুর গ্রামের ছবি ভয়ঙ্কর বাস্তবের সাক্ষ্য দিচ্ছে। একটি গর্ভবতী মহিলাকে কাদা ভরা রাস্তায় খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। এই দৃশ্য কি আপনার চোখে পড়ে না বিধায়ক ইমানি বিশ্বাস? এখানে কন্ট্যাক্ট হয়েছিল ইমানি বিশ্বাস, তার কন্ট্যাক্টার যেটা বাল ফাটাল ছিল দিয়ে উদ্বোধন করেছিল, সে রাস্তা কিন্তু বারবার ইনকোয়ারি হচ্ছে না। এখন পর্যন্ত এখানকার লোক অসহায়, ডেলিভারি কেস নিয়ে যেতে সমস্যা হচ্ছে, খাটলাতে করে নিয়ে যাচ্ছে, ছেলে মেয়ে আমাদের স্কুলে পড়তে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, বিভিন্ন রকম গাড়ি ছাগড়া চলতে অসুবিধা হচ্ছে। এই হলো রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার দেওয়া সরকারের মুখ। অথচ এক প্রসূতিকে যন্ত্রণা নিয়ে কাদা পেরিয়ে খাটিয়ায় হাসপাতালে যেতে হয়। এটাই কি আপনার উন্নয়ন? জনগণ আপনাদের ভরসা করে ভোট দেয়, আর তাদের হাতে তুলে দেওয়া হয় ইমানি বিশ্বাসের মতো নিষ্ক্রিয় বিধায়ক। প্রায় 1.5 বছর আগে পথশ্রী প্রকল্পে বরাদ্দ হয়েছিল ৩৯ লক্ষ টাকা। উদ্দেশ্য ছিল দক্ষিণ পাড়া থেকে পূর্ব পাড়া পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা নির্মাণ। দুবার উদ্বোধনের নাটক হলেও আসলে শুধুই রাজনৈতিক প্রচারের ধোঁয়া। রাস্তাঘাট দেখতে পাচ্ছেন সমস্যা, খুব রাস্তাঘাটে চলাচল করা যায় না। নামাজ পড়তে গিয়ে তো আবার তো সে অসুবিধা, নামাজ পড়তে ফের আবার অসুবিধা হচ্ছে, প্রতিবারে এরকম অসুবিধা হচ্ছে নামাজ পড়তে গিয়ে। রাস্তার চলাচল দেখতে পাচ্ছেন খুব অসুবিধা। অ্যাম্বুলেন্স তো দূরে থাক, বাইক পর্যন্ত চলাচল করতে পারে না এই কাদা ভরা রাস্তায়। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা জানিয়ে দিয়েছেন, রাস্তা না হলে এবার ভোট নয়। কেন এগুলো তো কি হয়েছে, রাস্তাটা কি হয়েছে, খাড়ো হাওয়া চালার খাড় হইতেছে, কি অবস্থায় আছে, কি অবস্থা, এগুলো তো হাট হয়েছে। হ্যাঁ, আর ভোটের বেলা চলে আসছো, নেতা ফেতারাকে ঠাঠাবো, এরকম করতে করতে জেলে চলে যাবো, ইডো সবকে ঠাঠাবো। এ যেন রাজ্যের ঘোষিত উন্নয়ন প্রকল্পগুলির প্রকৃত চেহারা। নামমাত্র ঘোষণা, বাস্তবে শূন্য। সরকারের কাছে এখন প্রশ্ন, এই কাদা ভরা রাস্তায় কি আপনার উন্নয়নের সোনার বাংলা? মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় পলাশ সিংহর সঙ্গে শান্তনু রায়ের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।